ঢাকা থেকে আসছি। তো শুনলাম এখানে বাগানে নাকি রস পাওয়া যায়। রস খাওয়ার জন্য বাগানে আসলাম। আসলে ঢাকার তো এরকম বাগান পাওয়া যায় না। এখানে বাগানের ভিতর আসলাম, খুবই ভালো লাগলো। রসটা আসলে ন্যাচারাল ছিল, ন্যাচারাল রস পাওয়া গেলো। ঢাকাতে পাওয়া যায় খুব কম, সোনারুরির মতো হয়ে গেল রস। আসলে আমরা মেহেরপুর থেকে এসেছি। আজকে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। আজকে মোটরসাইকেল নিয়ে এসেছি শুধু মানে বাগানে থেকে রস খাবো বলে। যে আসলে এসে দেখছি এত বড় একটা খেজুরের বাগান তো দেখি না, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আসলে মেহেরপুরে বাসার সামনে প্রতিদিনই রস বিক্রি করতে আসে, কিন্তু আসলে ওই রস খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, এর আগেও খেজুর রস খেয়েছি, কিন্তু এরকম মনোরম পরিবেশে খেজুর রস খাওয়া হয়নি। আমরা ঢাকা থেকে এসেছি এই খেজুর বাগানে ঘুরতে আসার জন্য। অনেক শুনেছি খেজুর বাগানের কথা, তাই আর কি আসা। অন্য জায়গাতেও দেখেছি যে রস পাওয়া যায়, কিন্তু এখানে সেফটি সহকারে বাঁধে। মূলত কাঁচা রস খেলে আপনার নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে, বা বিভিন্ন সাপ পোকামাকড় যদি রসে ঢোকে তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য দেখছি যে এই জায়গাতে আপনার সেফটি সহকারে রসটা বাঁধে। ফেসবুকে দেখলাম, দেখার পরে মনে হচ্ছে না, এই জায়গাতে একদিন আসা যায়, সে রসটা টেস্ট করা যায় যে কেমন লাগছে খেতে আর কি। আসছে এখানে একটা বড় বাগানটা উনি সাধনার পরই করেছে। উনি মেম্বার মানুষ, অনেক দূরে থেকে লোকজন আসে, মজিদনগর থেকে আসে, আপনার গাঙ্গি থেকে আসে, চৌমডাঙ্গাই থেকে আসে। এমন দিন আছে এখানে 100 মোটরসাইকেলও হয়, অথবা মাইক্রোও হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাড়িতে গাছ ছিল আমার, সেখানে কাজ করতাম, গুড়মুড় জ্বালাতাম। এই মেম্বার বললো কি যে আমার বাগানে কাজ করতে হবে, ঠিক আছে। এই বাগানে এসে আমার 2 বছর কাজ করছি। এসে সকালবেলায় আমরা এখানে 2টার সময় থেকে গাছ কাটা শুরু করি। ভোর 5টার সময় এসে ভাড় টাল খুলি, আখাই দিই, জাল মাল দিই, গুড়মুড় বানি দিয়ে পাঠাই। আবার ভাড় মার ধুই, ভাড়গুনা গরম করতে হয়। আবার 2টার সময় ভাড় টাঙাতে হয়, গাছ কাটতে হয়। আমরা 3 জনে এই বাগানে করি কাজ। আমরা তাবলিকের কাছে ঢাকার থেকে আসছি। ঢাকাও আমরা শীতের মৌসুমে খেজুরের রস খেয়ে থাকি, যেহেতু আমরা রস প্রিয় লোক। তো এখানে আপনাদের মেহেরপুর আসার পর আমরা লোকজন থেকে খবর নিলাম এখানে কি খেজুরের রস পাওয়া যায় কিনা। মেহেরপুরের এক লোক আমাদেরকে খেজুরের বাগানে নিয়ে আসছে। আমি মানুষকে যে রস খাওয়াই, গুড় তৈরি করার টাইম পাইনি, যেহেতু সেই ক্ষেত্রে রসই মানুষ খেয়ে শেষ করে ফেলছি। আমি দাওয়াত দিয়েছি 50টা লোককে, কিন্তু চলে আসছে 100 লোক। আমি কিভাবে সম্ভব যে আমি সম্পূর্ণভাবে তাদের রস খাওয়াতে পারবো? কিন্তু আমার রস হচ্ছে 50টা লোকের, কিন্তু লোক আসছে 100টা। আমার যে দিনাদিনু ছিল, সে দিনাদিনু খেজুর গাছ থেকে আমি সম্পূর্ণ পরিশোধ করার ব্যবস্থা করতে পেরেছি। আমার রস 25 ভাড়, 30 ভাড়, 20 ভাড় এরকম রস হয়। বেচা কিনা আপনার 3000, 4000, 5000 পর্যন্ত আমি বেচা কিনা করতে পারি আর কি। মোবাইলটা ফোনটা রিয়াজ ভাই, আপনার পানির বোতল কই? পানির বোতলে কিন্তু পানি নেই। কই? আলহামদুলিল্লাহ।